ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা একটা খুব ছোটদের আঁকা, শুধু সরল রেখা দিয়ে কী করে একটা সুন্দর ড্রয়িং মানে সিনারি কমপ্লিট করতে পারো সেই আঁকা। প্রথমে দুটো ছোটো ছোটো দাগ দিয়ে দিলাম। আমরা আঁকছি কিন্তু তাজমহল, ভাববে না যে খুব একদম কমপ্লিকেটেড কিছু আঁকছি, একদম সিম্পল। দিয়ে দুটো দাগ দিয়ে দেবো, এইভাবে একটা আর এইভাবে একটা, হয়ে গেল। এবার দুদিকে আমরা গাছ লাগাবো। যেহেতু তাজমহলের সামনে গাছ আমরা দেখতেই পাই যে বড় বড় পাইন ট্রিগুলো আছে, সুন্দর সুন্দর গাছগুলো আছে, তো সেগুলো আমরা এঁকে নেওয়ার চেষ্টা করবো ছোট ছোট করে। ঠিক আছে, দুদিকে দুটো দুটো করে 4টে গাছ আমরা এঁকে নিলাম। এই আঁকাটা এতটাই সহজ, শুধু সরল রেখা যে আঁকতে পারবে সেও আস্তে চেষ্টা করলে এটা আঁকতে পারবে। এবার আগে যে দুটো দাগ কেটেছিলাম একটু এই পাশে করে, ওর পুরো একটু পাশে কেটে কেটে আবার দুটো দাগ কাটলাম। এবার ভিতরের দাগটা পুরো উপর দিকে দুটো সরল রেখা কাটলাম, বক্স মতো করবো বলে। ঠিক আছে, তাজমহলটা যখন আমরা দেখি মনে হয় যেন খুব কমপ্লিকেটেড, যখন এটা কমপ্লিটও হয়ে যাবে মনে হবে খুব কমপ্লিকেটেড, কিন্তু আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করছি যাতে তোমরা খুব সহজেই বাড়িতে দেখে 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 আঁকতে পারো। খুব আস্তে আস্তে আঁকবে, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। এখানে সরল রেখা বাদ দিয়ে কিচ্ছু নেই। একটা ছোট বক্স করলাম, বাইরে একটা বড় বক্স করলাম। এবার যে বড় বক্সটা করলাম তার উপরে আর একটু ছোট্ট একটা গ্যাপ মতো করলাম, হয়ে গেল। এবার আমরা করব তাজমহলের ছাদটা, এদিকে একটু ফুল গোল, ওইদিকে একটু ফুল গোল, ব্যাস হয়ে গেল তাজমহলের ছাদ। মানে ছাদটা করতে তোমার এইটুকু খাটতে হলো। একটু উপর দিকটা আমরা একটা ভি মতো শেপ করে দেবো, যেমন আমরা জানি তাজমহলের উপরটা কিরকম ভি মতো শেপ, সুন্দর দেখতে বেশ, সেটা আমরা করে দিলাম। ভিতরে একটা গোল মতো এরকম করে নিলাম, মানে গোল মানে অর্ধবৃত্তাকার টাইপের, এরকম একটা দাগ কেটে নিলাম। তাজমহল মনে হচ্ছে তো এবার দেখে। এবার সাইডে দেখো একটা ছোট দাগ দিলাম, একটু গম্বুজ আকার, মানে ওই ছাদগুলো করলাম, যেটা রেখা নিচে নামিয়ে দিলাম। এবার দেখো তাজমহল দেখতেও মনে হচ্ছে। এত সহজে আমরা এঁকে ফেলতে পারবো, শুধু সরল রেখা সরল রেখা সরল রেখা। যারা লাইন কাটতে এখনো পারো না তারা আস্তে আস্তে খাতায় লাইন কাটা প্র্যাকটিস করবে, যে অনেকবার সরল রেখা এঁকে 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 দেখবে যে সরল রেখাগুলো কেমন দেখতে হচ্ছে। সরল রেখা যত তাড়াতাড়ি তুমি আঁকতে শিখে যাবে, তুমি অর্ধেক আঁকা তো ওখানেই কমপ্লিট করে ফেলবে। আর আমি চেষ্টা করবো অনেক সহজ সহজ সিনারি তোমাদের জন্য আনা, যাতে তোমাদের খুব সুবিধা হয় নিজেদের এইগুলো প্র্যাকটিস করতে। এবার যে দুটো লাইন কেটে নিলাম, দিয়ে এই সাইডে একটা আর ওই সাইডে একটা, তোমার এগুলো দেখবে তাজমহলটা তো অনেক বড়, বেশ জানলা 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 দিয়ে এরকম করে এরকম এরকম ডিজাইন আছে। ওই ডিজাইনগুলো আমরা অত কঠিন করছি না, বাচ্চাদের জন্য করছি, তাই যতটা সহজ পসিবল ততটা সহজ করছি। এবার আমরা একটা দরজা এঁকে নিলাম তাজমহলের সামনে। দরজাটা আঁকার পর ওই যে জায়গাগুলো করেছিলাম সাইডে, ওগুলোতে জানলা এঁকে নেবো। ঠিক আছে, কটা করে জানলা আঁকবো? দুটো দুটো করে 4টে জানলা, আর ওই দুটো দুটো করে 8টা জানলা আঁকবো, মানে দুটো প্রত্যেকটা ইয়েতে দুটো করে জানলা আঁকবো। তাহলে আমাদের 8টা জানলা মোটামুটি আঁকা হয়ে যাবে। ঠিক আছে, খুব আস্তে আস্তে আঁকবে, কোনো তাড়াহুড়ো নেই, খুব সাবধানে সাবধানে আঁকবে। রং আঁকাতে খুব তাড়াতাড়ি করাই যায়, কিন্তু মেন প্রবলেমটা হচ্ছে এই আঁকাতে। যার আঁকা যত সুন্দর হবে তার রং করার পর দেখতে তত সুন্দর লাগবে। তো আঁকাটা অনেক ধ্যান দিয়ে টাইম দিয়ে টাইম দিয়ে টাইম দিয়ে করবে। এবার দেখো, তুমি যদি প্রথমেই আঁকাটা করো, তোমার প্রথমেই যে খুব সুন্দর হবে তার তো কোনো মানে নেই। চেষ্টা করবে তুমি যতটা ভালো আঁকো তার থেকেও ভালো তুমি আঁকতে পারো। দেখে দেখে চেষ্টা করে করে টাইম নিয়ে আঁকবে। আমাদের তাজমহল আঁকা পুরোপুরি যখন হয়ে যাবে, আমরা তখন পুরো দুই সাইডে দুটো দুটো 4টে, দুটো দুটো 4টে 8টা গম্বুজ করব। ঠিক আছে, এরকম দুটো সরল রেখা কেটে নেব, ওদের মাথাটা একটু এরকম ভি মতো, মানে ভি না, ওই উল্টো ইউ মতো, যেমন আমরা করেছি মোটিভটার মাথাগুলো তেমন করে নেব। আর সেগুলিতে 4টে করে দাগ দিয়ে দেবো, দুটো দুটো করে দাগ দেবো। দাগ দিলেও কেন দেবো, যে ওটার এটা পিলারকে সাপোর্ট দিয়ে দাঁড় করানো আছে এরকম বোঝানোর জন্য। তুমি দেখবে যখন তাজমহলের সাপোর্টটা তোমরা দেখবে অনেক ওর মধ্যে ডিজাইন আছে। এবার আমরা যখন বড় হব আমরা অনেক কারুকার্য করে এগুলো আঁকবো। যেহেতু আমরা পুচকে পুচকে বাচ্চা আছি, তাই আমরা যতটা সহজ পসিবল সেভাবে করার চেষ্টা করছি। তবে তাজমহলের পাশেও আমরা দুটো দাগ দিয়ে দেবো, ওই সেম যে গম্বুজটা আমরা করেছি সেইভাবে আমরা করার চেষ্টা করব। ঠিক আছে, আস্তে আস্তে করবে। আমি বারবার বলছি, কোনো ঘাবড়ানোর দরকার নেই। যদি প্রথমবার এটা এঁকে থাকো আর মনে হয় নার্ভাস লাগছে, কোনো নার্ভাস লাগার দরকার নেই। খুব আস্তে 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 সিম্পলি করে ফেলবে। আমার পুরো বিশ্বাস আছে তোমরা অবশ্যই মানে খুবই ভালো করবে।
আঁকা যখন পুরো কমপ্লিট ভালোভাবে হয়ে যাবে তখন আমরা করলাম হচ্ছে রং করছি আমরা অ্যাশ কালার মানে হচ্ছে সাদা আর কালো মিশিয়ে যে রংটা হয়। এই অ্যাশ কালারটা আমি ব্যবহার করছি ক্যামেলের যে অয়েল পেস্টার আছে সেই বাক্স থেকে, ঠিক আছে? তোমরা অন্য কোনো কোম্পানিরও মানে ইউজ করতে পারো। এই যে রংটা করছি অ্যাশ, সেটাই। এবার অ্যাশ কালার তোমরা ভাবতেই পারো যে এরকম আমি আলগা কেন করছি, অনেক জায়গায় গ্যাপ কেন রাখছি, আমি কি রং করতে পারি না? তা নয়, আমরা চারিদিকে রং করার পর মাঝখানে কিছু জায়গা সাদা রং করব, ঠিক আছে? তারপর আমরা ভালো করে হাত দিয়ে ওটা ব্লেন্ড করব। এতে আমাদের কি হবে বলো তো, কালার যে এফেক্টটা আছে খুব সুন্দর লাগবে। তাহলে আমরা কি করছি, দুদিকে রং করছি, মাঝখানটা খালি রাখছি, হ্যাঁ? আর দরজারও তাই করছি, দরজারও এক সাইডে রং করেছি। আর প্রত্যেকটা বাড়ির দু সাইডের মধ্যে এক সাইডটা রং করেছি আর এক সাইডটা সাদা দিয়ে আমরা মেশাবো, ঠিক আছে? এটাকেও সাদা রং দিয়ে সুন্দর করে মেশাবো। এবার তোমার যদি মনে হয় যে খুব সাদা রয়ে যাচ্ছে, তা সেই জায়গায় তুমি একটু অ্যাশ করতেই পারো। এবার যদি খুব ছোট বাচ্চা হয় তাহলে পুরোটাই অ্যাশ কালার করে দিও, ঠিক আছে? আর যদি একটু বড় মানে 1 2 3 এরকম হও, তাহলে তোমরা অ্যাশ আর সাদাটাকে মিশিয়ে করতে পারবে এরমভাবে। আঙুল দিয়ে ভালোভাবে মেশানোর পরে তারপরে আমরা কালো দিয়ে বর্ডার লাইন যখন করবো তখন আমরা এই ডিটেলসগুলো আবার দেখতে পাবো। এখন তো দেখতে পাচ্ছি না, তখন আমরা ভালো করে দেখতে পারবো, ঠিক আছে? প্রত্যেকটা এই মোটিভ বা যা বলো, এই যে প্রত্যেকটা যে মিররগুলো আছে প্রত্যেকটা সেম, একদিকে অ্যাশ আর তারপর সাদা দিয়ে মেশানো। আর খুব যদি বাচ্চাও পুরোটাই অ্যাশ, কোন সাদা দিয়ে মেশাতে হবে না, ঠিক আছে? খুব সহজভাবে আগে এগুলো কমপ্লিট করে নেবে। তারপরে আমরা ব্যাকগ্রাউন্ড কালার এই আলাদা কালারগুলো করবো। আগে এটা মানে ভালো করে কমপ্লিট করে নাও। এবার আমরা আকাশের রংটা করে নেবো। আকাশের রংটা করছি পুরো আকাশি, কোনো কালার মিক্সিং করছি না, পুরো আকাশি কালার দিয়ে দুটো মেঘ করেছিলাম, তো ওই মেঘগুলোকে বর্ডার কেন করে নিলাম, যাতে ওর ভিতরে আমরা রং না করি, মানে ভুল করেও যেন রং না চলে যায়। এবার খেয়াল করে বাকি চারিদিকে এই যে মিনারগুলো করেছি, মিনারগুলো বাদ দিয়ে, তাজমহলটা বাদ দিয়ে, আর ওই মেঘের ওই দুটো ছোটো ছোটো সাদা জায়গা বাদ দিয়ে পুরোটাতে আকাশি কালার করতে হবে। পুরো আকাশটা ভালো করে আকাশি রং করতে হবে, ঠিক আছে? সময় নিয়ে আস্তে আস্তে রং করবে, যাতে রঙগুলো এতে ওতে না ঢুকে যায়, ঠিক আছে? এবার আমরা কালো রংটা নিয়ে ভালো করে আউটলাইন করে দিলাম। কেন আউটলাইন করে দিলাম, কারণ যখন আমরা ওই অ্যাশ কালারটা সাদা রংটা করছিলাম, আমাদের আঁকা তো পুরোপুরি একদম চলেই গেছে, আর তো বুঝতেই পারছি না কোথায় দরজায় এঁকেছিলাম, কোথায় জানলা এঁকেছিলাম। তাই সেইগুলোকে বুঝে কালো রং দিয়ে ভালো করে আমরা পুরো আঁকাটাকে আউটলাইন করে নেবো। আগে আমরা উপরের পুরোটা কমপ্লিট করার পরে নিচের এই গার্ডেন, নিচের পুকুর যা আছে আমরা সব নিচে করে নেবো, কোনো ব্যাপার না। আমি ওয়াটারফলকে পুকুর বলছি, কেউ হাসাহাসি করো না, ওই হলো একটা পুকুরই। তো
প্রথমে আগে ভালো করে ওটাকে আউটলাইন দিয়ে কমপ্লিট করার পর আমরা নিচের এই অংশটা করবো, ঠিক আছে? আগে আউটলাইন পুরোটা করে নিই, যেমন আমি করছি তেমন করবো। মেঘে কিন্তু কোনো কালারে আউটলাইন করার দরকার নেই, মেঘটা যেমন আছে ওইটুকু সাদা সাদা ফাঁকা ওদের ওখানে ছেড়ে দাও, কোনো ব্যাপার না। এই দুদিকেই আমরা হালকা সবুজ কালারটা করে নেবো, ঠিক আছে? হালকা সবুজ কালারটা আমরা সেই অয়েল পেস্টেলের বক্স থেকেই করছি, তোমরা যে কোনো বক্স থেকে করতে পারো, যে কোনো কোম্পানির করতে পারো। হালকা সবুজ, একদম যে হালকা সবুজ সেটা দিয়ে ভালো করে আমি একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, এতে কালারগুলো দেখো কোনো জায়গায় একটু ডিপ হয়ে গেছে, কোনো জায়গায় একটু হালকা হয়ে গেছে, ওগুলো একটা না বোঝা যায় ওই জন্য। তারপরে ডিপ সবুজ কালারটা দিয়ে আমরা এই গাছগুলোকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? বাট আর কিচ্ছু এখানে কিন্তু রং নেই, হালকা সবুজ আর ডিপ সবুজ, আর কোনো মিক্সিং নেই। হালকা সবুজ দিয়ে মাঠটা করে নিচ্ছি আর ডিপ সবুজ দিয়ে আমরা উপরে তোমার গাছগুলো করে নিচ্ছি। আর আমরা এক জায়গাতেই কালার করব, যেটা হচ্ছে সামনের যে ওয়াটারফলের জায়গা, ওয়াটার ফাউন্টেনের জায়গা বা পুকুর যা বলো, ওই জায়গাটাকে আমরা এই আকাশি রংটা দিয়ে পুরো ভালো করে আকাশি রং করব। বাকি আর এই আঁকাতে কোথাও আমাদের কোনো কালার করতে হবে না। এবার একটু আউটলাইন করে নিয়ে আমাদের আঁকা কমপ্লিট হয়ে যাবে। খুবই সহজ করে আমি আঁকাটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি, যাতে তোমরা প্রত্যেকে খুব সুন্দরভাবে এটা মানে এঁকে ফেলতে পারো বাড়িতেই, খুব সহজে আর খুব ভালোভাবে। তো কেমন লাগলো? যদি আঁকাটা ভালো লেগে থাকে নিজেরা অবশ্যই প্র্যাকটিস করো, আমার তাতেই খুব খুশি হয়ে যাব। আর খুব ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আরও সহজ কোনো আঁকা নিয়ে।